আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাকে পাঠাচ্ছি। মম, কি তুমি চুনো মাছ কাটবে? সরো তো তুমি এখান থেকে, আমাকে কাটতে দাও এখন, বিরক্ত লাগে। এক মিনিট কি কি একটু হাতটা তুলুন কেন? হাতটা তুলুন এই, দাদা কি ভারী ব্যাগ রে, এগুলো কম ভারী নাকি? না না না, অসম্ভব। এবারে আমি আর কারো কোনো কথাই বিকি বিজু কি সব? হ্যাঁ মাম, বাজারে গেছিলাম। হরিবল কন্ডিশন ম্যাম, জাস্ট হরিবল। বাজারের চারিদিকে কাদা প্যাচ প্যাচ করছে, মশা মাছি ভনভন করছে, সবজি মুরগি। তাহলে বুঝতে পারছো বড় ঠাকুরপো আমরা কি করে খাই? এই সাধারণ মানুষরা সকালে ব্যাগ নিয়ে বাজারে সবজি মাছ কিনে এনে তবে রান্না করে খায়। আজ তো তুমি প্রথম গেলে, আজ তো আবার শুনলাম তুমি বাজার করবে আর রিমা রান্না করবে। রিমা তো পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাচ্ছি? কই পালাচ্ছি না তো, আমি জাস্ট ইলেকট্রনিক স্টোরে যাচ্ছি, এই যাবো আর আসবো। প্ল্যানটা কি বলো তো? প্ল্যানটা আমি বলছি। প্ল্যানটা কিছুই না, আমার যতটা ধারণা আর আমি যেটুকু নিজের ভাইদের চিনি, তাতে বাবা ওকে ত্যায্য পুত্র করার হুমকি দিয়েছে, তাই সম্পর্কটা ভালো করার চেষ্টা। কি বলছো কি? ঠিকই বলছি। ওরা বাজারে গেছে, তারপর বাজার করে এনেছে, রিমা রান্না করবে, বাবা একটু মাস্কা লাগাবে, একটু অয়েলিং করবে, তাই না? অয়েল এর অন মেশিন না? আমি তো নিজের মেশিনে অয়েল করছি ভাই, তুই বাবার মেশিন অয়েল করছিস। মম দেখেছো মম কিভাবে আমায় টিজ করছে? এই বাড়িতে সবার বড্ড বার বেড়ে গেছে। বড্ড বাড়াবাড়ি। ল্যাংড়া, আগে কেমন মার খেতিস ভুলে গেছিস? তা দেখি না আগে কি হতো একবার, আমিও দেখি। এখানেই দাঁড়িয়ে আছি আমি। বুদ্ধিমান আমার ছোট ঠাকুরপোর তো বেশ বুদ্ধি আছে, তাই না? দেখলেন মা, ও বুঝতে পেরে গেছে এবার ইটটা দিলে পাটকেলটাও ওকেই খেতে হবে। তা বড় ঠাকুরপো কি কি বাজার করেছে দেখাও। সেই কৈফিয়ত কি আমায় তোমায় দিতে হবে? চলো রিমা। তা বললে না তো কি বাজার করে এনেছো? ও মাই গড, বিকি তুই বাজার করেছিস? কিভাবে গেলি? ওই রাস্তায় যাওয়ার সময় বিজুর সাথে দেখা হয়ে গেছিল, তো তার গাড়ি করেই গেলাম। কিছুটা গিয়ে গাড়ি রাখতে হলো, তারপর হেঁটে গেলাম। কি কি কিনলি? না মানে আমি তো সেইভাবে মাছ চিনি না, রুই মাছ কিনেছি, ওটাই শুধু চিনতে পেরেছি। আর কোনো মাছ কেননি? নো নো নো, আই অ্যাকচুয়ালি হেট ফিশ ইউ নো। আর কি কিনেছো? হ্যাঁ ওই যা এনেছি মোটামুটি 4-5টা মাছ হয়ে গেছে। ওই একটা কি এনেছি, পাতবা নাকি? পাবদা মাছ।
হ্যাঁ ওই পাবদা মাছ আর একটা কি যেন ওই ছোট 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 মাছগুলো কি কি বলে ওটাকে চুনো মাছ, হ্যাঁ চুনো মাছ। তুই চুনো মাছ কিনেছিস? হ্যাঁ তুমি চুনো মাছ কিনলে? হ্যাঁ। কাটিয়ে এনেছো তো? না তাহলে কে কাটবে? মানুদা আছো তো? মানুদা হ্যাঁ বলো। তোমাকে চুনো মাছ কাটতে হবে। আমি চোখে ভালো দেখি না, কি করে কাটবো? তাহলে আজ তোমাকেই মাছ কাটতে হবে রিমা। হ্যাঁ চুনো মাছ? হ্যালো, কে বিকাশ? আমি ইন্দ্র বলছি তুমি একবার আসবে এখানে, একটু উইল টুইলগুলো নিয়ে বসতাম। বোঝই তো, বয়স তো হচ্ছে, এত সম্পত্তি এগুলো তো আর সঙ্গে নিয়ে যাব না। হ্যাঁ তুমি একবার আমার বাড়িতে এসো, আলাপ আলোচনা করে উইলটা করে দেবো। হ্যাঁ তুমি যখন ফ্রি থাকবে আমাকে একটা ফোন করে চলে এসো। হ্যাঁ ওকে ওকে ওকে। উইল করছো? হ্যাঁ ভালো করছো। হ্যাঁ এখন তো উইল করার দরকারই, তবে একটু দেখে বুঝে করো। মানে? না, কে তোমার কাছের, কে তোমার দূরের, মানে কে তোমার আপন, কে তোমার পর, সেগুলো শকুন্তলা, বুঝে। আমি জানি যে আমার আপন কে আর পরই বা কে। না জানো না? মানে? ভিকি খুব কষ্ট পাচ্ছে। ভিকি কষ্টে আছে? খুব কষ্টে আছে। সেদিন রাতে হাউ হাউ করে কাঁদছিল। ভিকি কাঁদছিল আর বলছিল বাবার সাথে যা অন্যায় করেছি ঈশ্বর যেন আমাকে শাস্তি দেয়। ছেলেটা আমার একদম পাল্টে গেছে গো। বলছো কি গো? ভিকি পাল্টে গেছে মানেটা কি? হ্যাঁ গো, খালি বাবা বাবা করে যাচ্ছে আর তোমার কাছে আসতে ভয় পাচ্ছে। যদি আবার তোমার কাছে কোনো আঘাত পায়, কষ্ট পায়। শোনো, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটাই তো তোমার প্রবলেম, কোনোদিনও আমার কথা বুঝতে পারলে না তুমি। তুমি জানো আজ ভিকি রিমাকে খুব বকাবকি করেছে। হ্যাঁ বলেছে তুমি তো একটু বাবার সেবা করতে পারো, তুমিও তো বাবার যত্ন করো না, সেবা করো না, বাবাকে ঠিক টাইমে ওষুধ দাও না, বাবার জন্য রান্না করো না। দাঁড়াও, কে রান্না করবে? রিমা? ভূতের মুখে রাম নাম, রিমা দেব করবে রান্না। তুমি সরো, আমি স্নান করতে যাবো, আমার বেরোতে হবে। বেরোবার আগে শুনে যাও একটা কথা। কি আবার কি? আজ এরকম রোদ, হ্যাঁ ঠাটা রোদে ছেলেটার মুখ চোখ লাল হয়ে গেছে। আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। আমি বললাম কেন তুই গেছিলি, কেন? কে কার কথা বলছো? ভিকি বাজার গেছিল আজ। ভিকি বাজারে গেছে? হ্যাঁ, ভিকি তোমার পছন্দ মতো জিনিস আনতে বাজারে গেছিল। ভিকি গেছে বাজারে? না চেনে সবজি, না চেনে মাছ, ও জীবনে কখনো বাজারে গেছে নাকি? হ্যাঁ তবুও গেছে। হ্যাঁ গো শোনো না, ভিকি বলেছে রান্না করতে রিমাকে, ও বাজার করে নিয়ে এসেছে, রিমা রান্না করবে। তুমি জানো তোমার জন্য মোটা কাতলার পেটি নিয়ে এসেছে। আমার কাতলার পেটি ভালো লাগে না। পাবদা মাছ এনেছে, চুনো মাছ এনেছে। হ্যাঁ গো, চুনো মাছের ঝাল তো তুমি খেতে খুব ভালোবাসো। ও বলেছে রিমাকে রান্না করতে, রিমা এখন চুনো মাছের ঝাল করছে। ভিকি বলেছে যে এখন থেকে বাবাকে আর অফিস যেতে হবে না, অফিস ও সামলাবে, বাবা এখন থেকে ফ্রিলি লাইফ লিড করবে। এরপরে যদি ওর বাবা ওকে ক্ষমা করে দেয়, ওকে কাছে আসতে দেয়। বাবা, তোমার চোখে জল কেন গো? এ কি কুম্ভীর আসলো নাকি? সারা জীবনই তো তোমার আমার কান্না দেখে কুম্ভীর আশ্রম হয়েছে। যা কিছু ভালো সবই তুমি সাবিত্রীর মধ্যে পেয়েছো।
কি হচ্ছে কি? সকাল সকাল সাবিত্রী টানছো কেন? ঠিক আছে বাবা, ঘাট হয়েছে। এই জানো, আজকে তুমি রিমাকে দেখলে সত্যি অবাক হয়ে যাবে। কেন? হ্যাঁ, আমার নিজের মনে হচ্ছে আমি কাকে নিয়ে এসেছি, একবারে রত্ন। আমি বেছে রত্ন নিয়ে এসেছি। তুমি তো বেছেই নিয়ে এসেছিলে। না, সে তো সবাই বেছেই নিয়ে আসে, সেটা না, তবে তোমার বাছা বাবা ভাবা যায় না। কেন এভাবে বলছো কেন? রিমা কি করছে? শ্বশুরকে চালচলন দেখে সাজুগুজু করে তোমার সঙ্গে পিটন গাড়ি চেপে গিয়ে তোমার চামচাগিরি করছে সারাক্ষণ। এই বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না তো। তুমি জানো রিমা আজ মাছ কাটছে। রিমা কি করছে? চুনো মাছ কাটছে। রিমা চুনো মাছ কাটছে? হ্যাঁ গো, রিমা দেব চুনো মাছ কাটছে? হ্যাঁ গো। ওরে বাবা, হাসছো কেন তুমি এভাবে? টু বিলিভ দিস। বিলিভ না করার কি আছে? রিমা চুনো মাছ হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ মম, মম আমি বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বল না। মম বলছি রেস্টুরেন্টে যাচ্ছিলাম। হ্যাঁ তো? হেঁটে হেঁটে যাচ্ছি মম, গাড়ি নেই। হ্যাঁ জানি তো। তো গাড়ি বুক করেছিলাম কিন্তু পকেটে পয়সা নেই মম। সে কি? পকেটে পয়সা নেই মানে? হ্যাঁ মম, তাই রেস্টুরেন্টেও যেতে পারিনি। সে কি? রেস্টুরেন্টে যেতে পারিসনি তুই? নো মম। তাহলে? তাহলে কি এখন বাড়ি যেতে হবে? বাড়ি যেতে হবে মানে? হ্যাঁ মম, তোমার জামাই ওই গবা আমাকে 10 টাকা দিয়ে বলেছে অটো করে যাও, আর বাকিটা বাসে মেরে দাও। কিন্তু রেস্টুরেন্টে খাবে কি করে তাহলে? খেতে আর পারলাম কোথায় মম, পয়সা নেই তো। বলেছে এখানে পাশে নাকি কোথায় একটা খাবার কেবিন আছে, ওখানে গিয়ে বালুশাই দুটো সবজি পুরি খেতে। আর ইউ ক্রেজি? তুই রাস্তার সবজি পুরি খাবি? একদম না। তুই কি পাগল হয়ে গেছিস আলিয়া? আমি জানি না মম, জানি না কিছু। এই শোন, তুই বাড়ি যা, বাড়ি যা। মম বাড়িতে গিয়ে তো রান্না করতে হবে, সব খাবারটা ফেলে দিয়েছি। তাহলে রান্না কর। মম শুধু মাছ আছে। হ্যাঁ তো কি হয়েছে কি? মানেটা কি? আমাকে বলেছে মাছ কেটে রান্না করতে। কি মাছ? মম শিং মাছ মম, এত বড় বড় সুর জানো? আমার বর মানে ওই গবা নাকি মম শিং মাছ আর ওই মাগুর মাছ খেতে ভালোবাসে, পেঁপে দিয়ে ঝোল করে খায়। শিং মাছ পেঁপে দিয়ে খেতে ভালোবাসে? তুই শিং মাছটা ধরবি কি করে? হাতে কাটা ফুটে যাবে তো। আমি কি করবো মম, আমি কি করবো তুমি বলো তো? তুই কি করবি মানে? দুপুরে তো খেতেই পাবো না। আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? মেয়ের বাড়িতে যাচ্ছি। কেন, কি হয়েছে? মেয়েকে রেস্টুরেন্টে যেতে বলেছিলাম। রেস্টুরেন্টে খাওয়ার কথা বলেছিলাম তো তুমি জানো 10 টাকা দিয়েছে। 10 টাকা দিয়েছে অটো ভাড়া আর বাস ভাড়া হিসেবে, ওকে 10টা টাকা ধরিয়ে দিয়েছে। চমৎকার। চমৎকার মানে? মানে এটা কি মিলিটারি ট্রেনিং চলছে নাকি? না না, শোনো শকুন্তলা, যদি রিমা দেব ইন্দ্রজিৎ দেবের বৌমা হয়ে চুনো মাছ কাটতে পারে, তাহলে নমিতা বসুর বৌমা হয়ে আলিয়া কেন শিঙি মাছ কাটতে পারবে না? শিঙি মাছে কাঁটা আছে, ফুটে যাবে তোমার মেয়ের হাতে। ফুটু। হ্যাঁ? এই তুমি কি ওর বাবা নাকি? এত নির্দয় তুমি হও কি করে বলো তো? শোনো 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 শোনো, মেয়েকে শিঙি মাছ রাঁধতে দাও, ভালো করে পেঁপে টেপে দিয়ে রাঁধতে দাও সুন্দর করে। আমার জামাইটা আবার পেট্রোগা কিনা। পেট্রোগা? শুধু পেট্রোগা নয়, সবকিছুই ওর রোগা, শুধু মাথাটা মোটা। কি যাতা বলছো তুমি? ঠিকই বলছি। এই তুমি তোমার মেয়ের সাথে কথা বলো, আমার ভালো লাগছে না। কথা বলো। হ্যালো বাবা। বলো। বাবা তুমি তো জানো, বলো আমি শিং মাছ কাটতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাকে পাঠাচ্ছি। তুই যাও মেয়ের বাড়ি গিয়ে শিঙি মাছ কেটে এসো। মানে আমি শিঙি মাছ? হ্যাঁ, আমার কাজ আছে। না না, শোনো শোনো শোনো, তুই সারাক্ষণ তো মেয়ে 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 করছো তো, এবার যাও মেয়ের বাড়ি গিয়ে শিঙি মাছটা কেটে এসো। আমি শিঙি মাছ দাও। হ্যালো আলিয়া,
নিজে মাছ কেটে নিজের বরকে খাওয়া। হ্যাঁ, আমাকে একদম বিরক্ত করবি না, ওকে? ভালো লাগে না, কি যে করবো এখন, এই কবার বাচ্চা। সবে খেলিয়ে খুলিয়ে মাছের মতো আমার বরটাকে পাড়ে তুলছি, আর সব কিনা কেটে দিচ্ছে। এই হ্যাঁ, চলো না, কোথায়? চুনো মাছ কাটা দেখতে যাবে না? রিমা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রিমা। হ্যাঁ, চলো দেখে আসি। মানে সচরাচর তো এরকম দৃশ্য দেখা যায় না। ভাবো যে কত মিলেনিয়াম যুগ পরে রিমা দেব একজন আবার ওই চুনো মাছ কাটছে। চলো দেখে আসি, চলো চলো। দৃষ্টি সার্থক হোক। একবার ঠিক করে পটিয়ে ফেলি, তারপর দেখাচ্ছি মজা। চুনো মাছ এনেছে। কে বলেছিল বাজার থেকে পারামো করে চুনো মাছ আনতে? আরে না, আমি বুঝতে পারিনি। এটা যে কাটতে হবে আমি কি করে জানবো? ও, তুমি জানো না না যে চুনো মাছ কাটতে হয়? এখন ওগুলো কে কাটবে? আমি বসে বসে চুনো মাছ কাটবো? আরে না না, ওভাবে বলো না। তুমি কাটো না, কাটো না। কই 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 কই, দেখি দেখি দেখি, বৌমা নাকি চুনো মাছ কাট। শকুন্তলা, দেখো দেখো, চুনো মাছটা ধরেছে মনে হচ্ছে আরশোলা ধরেছে। এটা রান্না করে খায় মা, রান্না করে খায়, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে বেশ মাখো মাখো ঝাল করে খায়। তুমি চুনো মাছের ঝাল খেয়েছো কখনো? বাবা, এগুলো খাওয়ার না আমার খুব একটা ইচ্ছে নেই। হ্যাঁ, তা তো ঠিক, তা তো ঠিক। তা কাটবে কি করে? ও ঠিক, আমি কেটে নেবো বাবা, তুমি তুমি টেনশন করো না। যে করেই হোক আমাকে মাছের ঝালটা রান্না করতেই হবে। কাটো, দেখে চক্ষু সার্থক করি। পাপা, আই এম রিয়েলি সরি। আমি তোমার সাথে অন্যায় করেছি। রিয়েলি রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি বাবা। যেগুলো বলছো যদি মন থেকে বলে থাকো তাহলে ভালো, আর যদি মমের কথায় আমাকে ইমপ্রেস করার চেষ্টা করো তাহলে খুব খারাপ। worse than দুর্যোধন ইন মহাভারত। মম, ও মম, আমি তো রাখতে জানি না, কি করে রাখতে হয়। এমনকি আমি তো কাটতেও জানি না। কিচ্ছু জানো না তুমি? তুমি ওঠো তো, ওঠো ওঠো, আমি দেখি চেষ্টা করে। ওঠো। অদ্ভুত, একটু চুনো মাছ কাটতে সেই কোন ছোটবেলায় কেটেছি, আবার এখন আমাকে চুনো মাছ কাটতে হবে। অদ্ভুত ব্যাপার। ইস বাবারে। মম, কি তুমি চুনো মাছ কাটবে? সরো তো তুমি এখান থেকে, আমাকে কাটতে দাও এখন, বিরক্ত লাগে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কি কি? একটু হাতটা তুলুন, হাতটা তুলুন। কেন? হাতটা তুলুন, তুলুন, তুলুন। এই,
বাড়িতে ছবি পোস্ট করবে না, একদম না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে আরে লোকে সোসাইটিতে সবাই দেখবে শকুন্তলা দেব চুনো মাছ কাটছে। নাও। দেবো না, কোথাও দেবো না। এত সুন্দর দৃশ্য দেখলাম তাই তুলে নিলাম। ডিলিট করো, ডিলিট করো। আরে লোকটা দেখতে দিন, আপনাকে তো এই রূপে আগে কেউ দেখেনি। She is in a different mood. আরে আটকা বিকি, ওকে আটকাও, ফোনটা নে ওর কাছে, ফোনটা দে। ছাড়ো মম, ছাড়ো ছাড়ো ছাড়ো। ম্যাক্সিমাম আর কি করবে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে তুলে দেবে তো, ছাড়ো। বাবা কি হবে তাহলে? মম কি আর হবে, ফ্রেন্ডস নেবার্স সবাই দেখবে, তারপর বলবে তোদের মম চুনো মাছ কাটছে। তাতে অসুবিধে কি? দেখলেই বা। আর তাছাড়া এখন ঝামেলা করলে পাপার অপছন্দের পাত্র হয়ে যাব, বিরাগ ভাজন হয়ে যাব, আর সেটা আমার হওয়ার কোনো ইচ্ছে নেই। এখন ওর পাল্লায় পড়ে আমাকে চুনো মাছ কাটতে হবে, ওদের জন্য রান্না করতে হবে। দাঁত কাটতে হবে না, এমনি থাক।